তো তোমরা আশা করি দেখতেছো আমার স্ক্রিন। এখানে হচ্ছে আমি সামারিটা লিখছি, 3G এর যা যা সূত্র আছে তোমরা যদি কেউ না লিখে থাকো তাহলে জাস্ট একটু লিখে রাখো। এগুলো হচ্ছে তোমার ওই যে অন্তর্বিভক্ত বহির্বিভক্তের সূত্র। আর এরপরে লিখছি হচ্ছে লম্ব দূরত্বের সূত্রটা, জাস্ট একটু লিখে রাখো। আর এরপরে আর একটা সূত্র আছে এখানে, যে মূলবিন্দু হতে এই রেখার লম্ব দূরত্ব কত। আর তোমাকে একটা রেখা দেয়া আছে এখানে এই টাইপের, আর একটা রেখা হচ্ছে এই টাইপের। আমাদেরকে বলছে হচ্ছে এটা হচ্ছে এক্স প্লাস বিওয়াই প্লাস সি, আর আমাদের দেয়া আছে হচ্ছে মূল বিন্দু থেকে এটার লম্ব দূরত্বটা আমরা বের করবো। এটা কেমনে বের করবো? এই ডিসটেন্সটা সি বাই রুট আর এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এই ফর্মুলাটা মাথায় রাখবে, মাঝে মাঝে অনেক কাজে দেয়। এরপরটা দেখো যে দুটি সমান্তরাল রেখাদ্বয়ের মধ্যবর্তী লম্ব দূরত্ব। আর এই সবসময় শকটা সেম করে নিতে হবে, এটা একটু লিখে রাখছি, এটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এগুলো একটু লিখে নাও। আর দুটি রেখার অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক রেখাদ্বয়ের সমীকরণ এটা দেখাইছি, এখানে একটা প্লাস মাইনাস হবে, এটা একটু মাথায় রাখবা। তো এখন যদি a1 a2 প্লাস b1 b2 বড় শূন্য হয়, মাইনাস মাইনাস নিয়ে এখানে নিয়ে লিখবা, মাইনাস নিয়ে আমাদের সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডকদের বের করতে হবে, এই জায়গায় মাইনাস নিয়ে। ঠিক আছে, আর প্লাস নিয়ে স্থূলকোণের সমদ্বিখণ্ডকের সমীকরণটা আমরা বের করব। আর যদি ছোট শূন্য হয় এই মানটা, তখন হচ্ছে উল্টাটা নিয়ে আমরা কাজটা করব। এটা একটু লিখে রাখো, খুবই ইম্পর্টেন্ট এটা। আর এগুলো যদি মনে রাখতে, কোনো কিছু যদি মনে রাখতে কষ্ট হয় তাহলে আমাকে জানাবা যে এটা মুখস্থ করতে পারতেছি না বা ঝামেলা হচ্ছে, তাহলে মুখস্থ করার টেকনিকটা দেখা যাবে। এটার ক্ষেত্রে হচ্ছে তুমি বেশিরভাগ ক্ষেত্রে যে দেখো, বড় শূন্য হলে প্লাস নিয়ে আমরা স্থূলকোণের কাজ করি, তুমি শুধু একটা মুখস্থ রাখবে যে শূন্য থেকে বড় হলে আমরা প্লাস নিয়ে স্থূলকোণ করবো, আর শূন্য থেকে ছোট হলে আমরা মাইনাস নিয়ে স্থূলকোণের কাজটা করব, কাজ শেষ। আর সূক্ষ্মকোণের ক্ষেত্রে এটা উল্টা। এরপর আরেকটা ফর্মুলা আছে, এটা একটু লিখে নাও, বুঝাই দেবো এটা কি, আগে একটু লিখে নাও। তো এটা আসলে কি বলছে দেখো, বলছে হচ্ছে কি এবিএস শীর্ষ, তিনটে শীর্ষ দেওয়া আছে একটা ত্রিভুজের, অন্তং কেন্দ্র কত। ধরো ত্রিভুজের অন্তং কেন্দ্র কেমনে বের করে। আমাদের একটা ত্রিভুজ, এটা হচ্ছে x1 y1, এটা হচ্ছে x2 y2, এটা হচ্ছে x3 y3। তো অন্তং কেন্দ্র হচ্ছে তোমার এখানে একটা কোণ আছে না, এটার ঠিক মধ্য বরাবর একটা রেখা টানবা, আরটা হচ্ছে এটার ঠিক কোণের সমদ্বিখণ্ডকের বরাবর একটা রেখা টানবা, আর এই দিক থেকে আরেকটা টানবা। দুইটা টানলে হয়, তিনটা লাগে না। এই দুইটা হচ্ছে যেখানে ছেদ করে সেটা হচ্ছে কি আমাদের অন্তং কেন্দ্র, তাই না? তো আমাদের হচ্ছে এটার স্থানাঙ্ক বের করার একটা ফর্মুলা দিছে, দেখো।
ভাইয়া ব্যাসার্ধের ওখানে এবিসি এর আগে ওটা কি ডেল্টা? ধরো ধরো, এটা তো আর হওয়ার কথা না, একটু ওয়েট করো। ডেল্টা দিয়ে ক্ষেত্রফল বোঝাইতেছে, এটা কিছু না। হ্যাঁ, এটাকে ডেল্টাই বলে, এটা হচ্ছে ক্ষেত্রফল বোঝাইতেছে। না, আমি এটা দেখতেছি না। এবিসিটা তো আননোন। আচ্ছা, এবিসিটা কিভাবে বের করবা? এবিসি হচ্ছে এদের মধ্যবর্তী দূরত্ব। আচ্ছা, এটার ম্যাথটা আমি করাবো একদম ডিটেলসে, সমস্যা নাই। শর্টকাটটা একটু মাথায় রাখবা এমসিকিউ এর জন্য। এটা ম্যাথটা ইম্পর্টেন্ট আছে, এটা ম্যাথটা করা লাগবে, অধ্যায়ের শেষে আছে। আর লম্বা কেন্দ্র, পরিকেন্দ্র, অন্তঃ কেন্দ্র কিভাবে বের করে ওটার ম্যাথ আমরা করবো ইনশাল্লাহ। আর এই ডেল্টা এটা দিয়ে বুঝাইতেছে হচ্ছে ক্ষেত্রফল। আর এবিসি তো জানোই, এদের মধ্যবর্তী দূরত্ব। সবসময় ট্রাই করবা যেন এই স্থানাঙ্ক গুলা ঠিক জায়গায় বসাও, নাইলে হচ্ছে তুমি এর জায়গায় বি লিখবা, বি এর জায়গায় সি লিখবা, তখন দেখবা উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। তো এই নিয়ে আমাদের গেল তোমার 3G এর বেসিক যা আছে সূত্র, সামারিটা একটু ভালোভাবে পড়বা, তাইলে হচ্ছে হয়ে যাবে, আর কিছু লাগবে না। কি হয়েছে না হয়েছে সমস্যা নেই। অবশ্য আমরা এখন ম্যাথে যাই। এটা না। তো এখানে দেখো কি বলছে, এটা দেখা দরকার নাই। এটা বাদ দাও, দেখো এখানে কি বলছে যে উদাহরণ একে, √3 বিন্দু হতে এই সরলরেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য বের করো এবং এই লম্ব এক অক্ষের সাথে যে কোনো পূর্ণ করে তা নির্ণয় করো। আমাদেরকে একটা রেখা দেয়া আছে আর একটা বিন্দু দেয়া আছে, ধরলাম হচ্ছে বিন্দুটা রূপ, এটা একটু বোঝার ট্রাই করো। √3 হচ্ছে এটা, আর রেখাটা হচ্ছে এটা। আমাদের হচ্ছে এটা থেকে এটা লম্ব দূরত্বটা বের করতে হবে, আর কোনো কাজ নাই। কেমনে বের করবো এটা আমরা জানি, ওইটা ওটা দিয়ে চালনা করবো। এরপরে সহগ যেগুলো আছে ওগুলা ওগুলা যোগ করে বর্গ করে বর্গমূল বের করবো এবং ভাগ দেবো। ফর্মুলাটা সিম্পল, যেটা বের হয় ওটা হচ্ছে আমাদের লম্ব বের করবো। এরপরে আমাদেরকে বলতে হচ্ছে এক অক্ষের সাথে যে কোন উৎপন্ন করে, এই জিনিসটা আমাদের ভালোভাবে বুঝতে হবে। আসো আমরা তাহলে ম্যাথটা করি। তো √3, 1 বিন্দু হতে x√3 - y+8 = 0 রেখার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। এগুলো কিভাবে বের করবা জানো? √3 × 3, আগে একটা পরম মানের চিহ্ন বসাইতে হবে, মাইনাস ওয়াইটা হচ্ছে তোমাদের এখানে 1+8, বাকি হবে আমাদের এই যে এটা সহগ কি, এক্স এর সহগ হচ্ছে √3 আর ওয়াই এর সহগ হচ্ছে -1। তাহলে √3 হোল স্কয়ার করলে শুধু 3 থাকে, আর ওদিকে থাকতেছে কি +1। কেউ কিছু না বুঝলে আমাকে এগুলো বলবা, এগুলো ভালোভাবে বুঝতে হবে। তো এরপরে দেখো এখানে কি থাকতেছে, 3 -1+8, নিচে থাকতেছে কত, √4, 2 হয়ে যাচ্ছে। আর এখান থেকে লেখা যায় কি 210, 10/2 = 5। এটা হচ্ছে তোমার আনসার। তো এটা গেল আমাদের প্রথম অংশ, আমি মুছে দেই। এর পরের অংশটা দেখো যে কি বলছে, যে উক্ত লম্ব, হম, এই লম্ব এক অক্ষের সাথে যে কোনো পূর্ণাকারে টানে দেখো। একবার এটা বোঝার ট্রাই করো। ধরলাম হচ্ছে এটা √3, 1, এটা হচ্ছে এটা, আর এটা হচ্ছে আমাদের ওই রেখাটা যেটা দেয়া আছে আমাদের, এটা এটা হচ্ছে এটা লম্ব দূরত্ব। আর এটা হচ্ছে তোমাদের এক্স ওয়াই এর স্থানাঙ্ক, কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার লম্ব দুইটাই এক্স ওয়াই।
আমাদের বস্তু হচ্ছে কি, তুমি আশা করি বুঝতে পারতেছো এটা চিত্রটা দেখে, যে এ লম্ব এক চক্রের সাথে কোন কোনটা উৎপন্ন করে। দেখো এই কোনটা উৎপন্ন করে না আসলে, এই কোনটা, এটা কিভাবে বের করব, এটা হচ্ছে এখন কথা। তুমি একটু চিন্তা করো যে এখানে কিন্তু ইনফরমেশন অনেক কম দেয়া আছে, তাই না? বা তুমি চাইলে যে কোনো ওয়েতে করতে পারো। সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে, দেখো আমরা কি জানি, লম্ব হওয়ার সাথে কি জানি, m × m1 = -1। এখানে এমটা হচ্ছে, ধরলাম হচ্ছে এটার, তোমাকে যে রেখাটা দেয়া আছে ওটার ঢাল, আর এটা হচ্ছে এ রেখার ঢাল। আমি অন্য একটা, এটা হচ্ছে এমটা হচ্ছে এ রেখার ঢাল, আর m1টা হচ্ছে এটার ঢাল। এখন দেখো আমাদের এমটা কি দেয়া আছে না, আমরা কি এমটাকে ওখান থেকে বের করতে পারতেছি না? আমরা এমটা বের করি, আসো। এখান থেকে কি লেখা যায়, y = x√3 + 8। এখান থেকে লিখছি। এটা যদি y = mx + c এর সাথে কল্পনা করি, তাহলে এমটা কত আসছে আমাদের, √3। তাহলে আমরা m = √3 লিখতে পারতেছি এখানে। এখন দেখো আবার এটা লেখা যায় না, তোমার m1টা কি ঢাল না, m1 = tan θ লেখা যায় না? এই কোনটাকে ধরলাম আমরা থিতা, তাহলে *tan θ = -1। তো এখান থেকে কি কি লেখা যায়, tan θ = -1/√3। বাকিটা তো কিভাবে করতে হবে আশা করি বুঝতেছো। তো বাকিটা করো, করে ফেলো, দেখো কত আছে। বাকিটা কত আছে আমাকে করে জানাও। আর কিছু না বুঝলে আনমিউট করে কোশ্চেন করো, এগুলা ইম্পর্টেন্ট ম্যাথ। করছো এটা কেউ? থিটা ইকুয়াল -30 আসতেছে। = -30, যেটা আছে সেটা -30 কে আবার কি লেখা যায়, 180। চল দাঁড়াও, আচ্ছা -30 লিখলেও হবে, আবার এটাকে 150 ডিগ্রি তো লেখা যায়, তাই না? এভাবে তো লেখা যায় না, দাঁড়াও। tan θ = -tan30। তো tan θ = tan 180 -30। তাহলে θ কি লেখা যায় তোমার, 150 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের আনসার। চাইলে -30 রাখলেও কোনো সমস্যা নাই। তো এই ম্যাথটা করার পরে আরেকবার চিন্তা করো যে কোথায় কিভাবে আসছে। চোখ বন্ধ করে একবার কল্পনা করো যে কিভাবে করছো ম্যাথটা, তাহলে আর বুঝবা না। আর এই ম্যাথটা একটু করো তোমরা, এখনই করো, সহজ আছে এটা, সেম, জাস্ট গুণ করা লাগবে। আর কোনো স্টেপ যদি এটা তো না বুঝে আমাকে আনমিউট করে জানাবা। তোমাদেরকে এটা করার জন্য 5 মিনিট সময় দিছি, যদি একটু করে আমাকে জানাও যে বুঝছো নাকি বুঝো নাই। এই ম্যাথটাও খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ধরো আমরা দিলাম 5 স্টার, আর এটাও কি তোমার 5 স্টার। আর 5 স্টারের উপরে যদি কোনো ম্যাথ থাকে সেগুলো হচ্ছে একদম মুখস্থ করে ফেলবা, একদম করতে করতে একদম যেন হাতের আগায় চলে আসে।
তোমাদের কারো এটা হয়েছে? কি অবস্থা, এটা কি কেউ পারছো? কেউ না পারলে আমাকে বলো, আমি করাই দেবো। কেউ কি করছো নাকি আমি করাই দেবো? ভাইয়া করছি। মানে এটা কি কোনো কিছু বোঝা নাই আছে? কিন্তু ভাই আমার একটা জায়গায় একটু মিলে নাই, বলো। প্লাস মাইনাস তো ঝামেলা হয়েছে। এই যে এখানে একটা পরম মান আছে না, পরম মান চিহ্ন দেখছো? জি। এই কারণে হচ্ছে তোমার এটা প্লাস হচ্ছে। তুমি ওই এটার উপরেও দেখো P2টা কেন, দেখছো এখানে মাইনাসটা কেন প্লাস হয়েছে, এখানে একটা পরম মান চিহ্ন আছে যার কারণে এটা প্লাস হয়ে গেছে। বুঝছো এখন কেন কেন মাইনাসটা প্লাস ফিফটিনটা হয়েছে? কেন প্লাস হচ্ছে? 15 হ্যাঁ, এরটা বুঝি নাই ভাই। কোনটা? -12 cos থিটা -15 না, আচ্ছা ঠিক পরেরটাতে আছে। গিয়ে প্লাস হ্যাঁ হ্যাঁ হয়ে হ্যাঁ গেছে। হ্যাঁ। এটা তাহলে একটু দেখা যাচ্ছে লেখা আমি। দেখো কি আছে আমাদের, -12 cos θ -15 বাই হচ্ছে √9 cos² θ +25 sin²θ। তো এটা তো পরমাণ চিহ্ন, পরমাণ চিহ্নের ভিতরে যদি কোনো কিছু থাকে, মাইনাস থাকলে এটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যায়। এতটুকু তো আশা করি জানো। তো এটা ইজ ইকুয়াল টু দিয়ে মাইনাসটা ফার্স্টে কমন নিছে, তাহলে 12 cos θ +5 আসতেছে। এরপর হচ্ছে নিচে যেটা ছিল ওটা লিখছে। তো এরপরে হচ্ছে এই মাইনাসটা যেহেতু পরম মান আছে সেজন্য কি হয়ে গেছে, প্লাস হয়ে গেছে। 12 cos θ +15, এটা +15 5 লিখে বলছি। আর বাকি যেটা আছে সেটাই এখন বুঝছো। জি ভাই বুঝছি। এটা সোজা ম্যাথ। বড় যদি কেউ না পারো, আমি আরো 1 মিনিট সময় দিচ্ছি, এটা একটু করে নাও। কেউ যদি না বুঝে থাকো এটা আমাকে আনমিউট করে জানাও। এখান থেকে এখানে কেমনে আসছে, -9 কমন দিচ্ছে আর কি, এরা ঠিক আছে, -9 কমন দিচ্ছে।
তো গেল এটা। আমাদের উদাহরণ আর কয়েকটা ম্যাথ আছে, এগুলো একটু করি, দেখি কি দিচ্ছেন উদাহরণে। দেখো এখানে কি লিখছে। এটা হচ্ছে আমি যে টপিকটা তোমাদেরকে বলছিলাম যে পড়া লাগবে না, সে রিলেটেড একটা ম্যাথ। আমি ম্যাথটা করানোর জন্য টপিকটা আসলে পড়ে না, এটা লাগবে না। ম্যাথটা কি বলছো দেখো, যে এই রেখার 2 একক দূরবর্তী সমান্তরাল রেখার সমীকরণ বের করো। তোমাকে বলছে হচ্ছে, দেখো তোমাকে এখানে একটা রেখা দেয়া আছে, এটা থেকে আরেকটা রেখা হচ্ছে 2 একক দূরে, এই ডিসটেন্স হচ্ছে 2। সমান্তরাল একটা রেখা আরেকটা দেয়া আছে, এটার কি করতে হবে, আমাদের সমীকরণটা বের করতে হবে। সিম্পল, আমাদের এটা দেয়া আছে, এটা সমীকরণ দেয়া আছে, এই জায়গাটা বের করতে হবে। ঠিক আছে, এটা কেমনে বের করে একটু একটু দেখো। আর চিত্রগুলো কেন একে দেখাচ্ছি, এটা হচ্ছে কারণ তোমাকে চিত্র দিয়েও মাঝে মাঝে কোশ্চেন দিতে পারে, যেন এটা ভুল না হয়। তো চিত্রটা এঁকে রাখি, তাহলে সুবিধা হবে। এটা হচ্ছে এটা, এটা হচ্ছে এটা। তো দেয়া আছে হচ্ছে 12x - 5y - 7 = 0, আর এদের মধ্যবর্তী ডিসটেন্স হচ্ছে 2। তো দেখো, এটা যেহেতু এটা সমান্তরাল, তাহলে আমরা এটা লিখতে পারি যে কি, ধরি 12x - 5y - 7 = 0 এর সমান্তরাল রেখা সমীকরণ 12x - 5y + k = 0। এটাকে হচ্ছে 1 নাম্বার। ঠিক আছে, তো দেখো এখন আমরা এখান থেকে কি একটা শর্ত পাচ্ছি না? তুমি ওটা দেখা, একটু খেয়াল করে দেখো এই জায়গায়, এই যে এখানে 2 একক দেয়া আছে, এটা লম্ব দূরত্ব। এখান থেকে আমরা একটা শর্ত চিন্তা করতে পারতেছি না? একটা শর্ত, এটা শর্তটা কি? এই দুটির মধ্যবর্তী দূরত্ব c1 - c2/√a² + b²। এই শর্তটা আমরা পেয়ে যাচ্ছি না? একটু খেয়াল করে দেখবা, মানে স্টেপ বাই স্টেপ আমরা ম্যাথে আগাবো। তো এখন দেখো, আমরা লিখতে পারি, সুতরাং আমাদের এটার কনস্ট্যান্ট কি কে, আর এটার কনস্ট্যান্ট কি -7, -7 - k, c1 - c2 বাই হচ্ছে কি √a² + b²। সমান্তরাল রেখা যেহেতু, সেজন্য এটা উভয় রেখার ক্ষেত্রে সেমই থাকবে। তাহলে কি লেখা যায় 12² + 5², তাই না? আরেকটা কথা, তোমরা ম্যাথে একটু তাড়াতাড়ি করার জন্য হচ্ছে, এইটা সরলরেখার ক্ষেত্রে দেখবা যে সব বেশিরভাগ ক্ষেত্রে 12² + 5² হচ্ছে, এটার বর্গমূল হচ্ছে কত, একবার করে মুখস্থ করে ফেলো। এটা বর্গমূল হচ্ছে 13। 13 না, 12² একটু করে দেখো তো, 13টা সবসময় মুখস্থ রাখবা, রুট আনসার 13 আসছে, তাই না? তো দেখবা হচ্ছে সরলরেখা করার ক্ষেত্রে এই 12² + 5² এটার উপর রুট, এটা অনেকবার পাবা, একদম মুখস্থ করে ফেলবা যে এটা 13, তাহলে তাড়াতাড়ি ম্যাথটা করতে পারবা। তো এটা ইজিকুয়াল কত বলছে আমাদেরকে, শুধু 2, তাই না? এখন আসো আমরা নেক্সট স্টেপে যাই। এখান থেকে হচ্ছে আমরা কে এর মানটা বের করবো। কে এর মানটা বের করলে আমরা কিন্তু মানে ম্যাথ আপ হয়ে গেছে, আর কিছু লাগবে না। দেখো এখন কি করি। এখান থেকে কি লেখা যায়, মাইনাস কমন নিলে উপরে k+7, পরম মান যেহেতু আছে, k+7/13 = 2। জাস্ট এখান থেকে মাইনাসটা কমন নিয়েছি, যেহেতু পরম মান সেজন্য এটা প্লাস হয়ে গেছে। তো দেখো এখন k+7 হচ্ছে কত, 26 আসতেছে। তো আমরা যদি পরম মানটা উঠাতে চাই, তাহলে আমাদের একটা কাজ করতে হচ্ছে, k+7 সিম্পলি +-26 লিখে দিলাম। এটা জাস্ট পরম মান যদি বাদ হয়ে যায়, তখন তোমরা সিম্পলি এখানে একটা প্লাস মাইনাস দিয়ে দেবা। এটা, এই স্টেপটা একটু মাথায় রাখবা। এখান থেকে কি লেখা যায়, k তোমার কত আসছে দেখো, যোগ বিয়োগ করে একবার 19, আর আসতেছে হচ্ছে -33। ঠিক আছে, ধরো একবার হচ্ছে 26+7, সরি 26 - 7, আর একবার হচ্ছে -26 - 7। তো এখন এটা কে এর মানটা বসাই দাও আমাদের সমীকরণে, কে এর মান বসিয়ে। এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট। স্টেপ গুলা আমি করার পরে 1 মিনিট সময় দেবো, একবার চোখ বন্ধ করে ভাববা যে কোন স্টেপ থেকে কোন স্টেপে আমরা গেছি। 12x - 5y + 19 = 0, আর হচ্ছে 12x - 5y - 19 = 0। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার।
আরো কোনো কোয়েশ্চেন থাকলে, কোনো স্টেপ যদি মিস করে থাকো, আমাকে আনমিউট করে জানাও। এটা হচ্ছে ভাইয়া এটা। প্লাস মাইনাস কি পরম মানের জন্য আসছে? হ্যাঁ হ্যাঁ, পরমাণুর জন্য পরমাণুটা উঠাই দিচ্ছি এই কারণে। ভাইয়া পরমাণ দিয়ে না করলে হবে না, জাস্ট একটা আনসার আসবে। ওই যে এটা একটা দূরত্ব না, ওই যে দূরত্ব না, দূরত্বের ক্ষেত্রে তো কোনোদিনও নেগেটিভ হতে পারে না, যার কারণে আমরা পরম মানটা দিই। ফর্মুলাতে পরম মান ছিল না C1 - C2 বাই রুট ওভার a স্কয়ার প্লাস b স্কয়ার। যেহেতু এটা একটা ডিস্টেন্স, লম্ব দূরত্ব, সেই কারণে হচ্ছে আমাদের সবসময় এটা পজিটিভ আমরা রাখি। ফর্মুলাতে যেহেতু তোমার পরম মানটা আছে, এটা তুমি ইগনোর করতে পারবা না। সবসময় যেখানে তুমি লম্ব দূরত্ব বের করো, পরম মানটা 100% দেবে। আর আমি সামারি যখন পড়াতেছিলাম, যখন যেগুলো সূত্র লেখা দিয়েছিলাম, ওখানে আবার তুমি পরম মানটা দেখে আবার ফার্স্ট ব্র্যাকেট ভাববা না, ঠিক আছে? এটা কিন্তু ভুলেও করবা না। সিম্পলি মাথায় রাখবা, লম্ব দূরত্ব যখন করব পরম মান থাকবেই, শেষ। আর পরম মান উঠাতে চাইলে আমার একটা প্লাস মাইনাস এখানে লিখে দেবো, আর কোনো কিছু মাথায় রাখার দরকার নেই। স্টেপ গুলো একবার চিন্তা করো যে কিভাবে আমরা ম্যাথটা করছি, তাহলে একবার ভুলবা না। তো আসলে আমরা উদাহরণ 4-এ দেখি কি বলছে। যে দুটি রেখা দেওয়া আছে 4x + 3y = c, এটা হচ্ছে 12x - 5y = 2 × c + 3। রেখা দুটি মূলবিন্দু হতে সমদূরবর্তী। আমরা আগে চিত্রটা আগে বোঝার ট্রাই করি যে কি বলছে আমাদেরকে। দেখো আমাদের দুইটা রেখা দেওয়া আছে, একটা হচ্ছে ধরো এটা, আর একটা আছে ধরলাম, এটা ধরছি, এটা কোনো অ্যাকুরেটলি আঁকি নাই, সেটা দুইটা রেখা দেওয়া আছে আমাদেরকে। দুইটা রেখায় বলছে হচ্ছে মূলবিন্দু, মূলবিন্দু থেকে দেখো লম্ব দূরত্ব। দেখো কোনো কিছুর দূরত্ব যদি আমরা সরল রেখায় বের করি, সমদূরবর্তী বললো না, তাহলে এটা হবে কি তোমার লম্ব দূরত্ব। দেখো এটা এটা, আর এটা হচ্ছে এটা। বলছি কি এই দুইটি পরস্পর সমান, এই দুইটি পরস্পর সমান, তাহলে আমাদের সি এর ভ্যালুটা বের করতে হবে, সিম্পল। যাই হোক, এটাতে চিত্রের অত বেশি গুরুত্ব নাই, বোঝার জন্য কি করতেছি আমরা। তো দেখো আমি একটা ফর্মুলা লেখা দিয়েছিলাম যে মূল বিন্দু থেকে আমাদের দূরত্বটা কিভাবে বের করবো। মূল বিন্দু হতে কোন রেখার দূরত্ব ইজিক্যাল টু হচ্ছে পরম মান সি। এখানে কিন্তু পরম মানটা ইউজ করতেই হবে, c/√r। কেন ইউজ করতে হবে? কারণ ডিস্টেন্স কোনোদিনও ঋণাত্মক হয় না। যদি কোনো জায়গায় দেখো -5, এটা ভেক্টরে অ্যাপ্লাই হয়, এটা হচ্ছে জাস্ট দিক বোঝায়, বা এটা কোন পাশে অবস্থিত এটা বোঝায়, এর বাইরে কিছুই না। a স্কয়ার বাই প্লাস b স্কয়ার, তাই না? এটাই তো, এটা দিয়ে হচ্ছে আমাদের ম্যাথটা করা লাগবে। সোজা ম্যাথ, তোমরা নিজেরা একটু করে ফেলো আমি করার আগে। তো দেখো প্রদত্ত রেখা দিয়ে কি দেওয়া আছে, 4x + 3y - c = 0, এটা 1 নম্বর রেখা। আরেকটা দেওয়া আছে হচ্ছে তোমার 12x - 5y - 2 c + 3 = 0, এটা হচ্ছে 2 নম্বর রেখা। তো আমরা এখানে কি লিখবো? মূল বিন্দু হতে এক রেখার লম্ব দূরত্ব। আমরা লম্ব দূরত্ব কিভাবে বের করি? যে রেখাটা আছে ওটা দিয়ে সেই বিন্দুটা চালনা করি, ভাগ √a² + b স্কয়ার। তুমি চাইলে এভাবেও করতে পারো, বা আমি যে ফর্মুলাটা উপরে লেখা দিছি ওটা দিয়েও করতে পারো, কারণ শূন্য চলে আসতেছে না এক্স ওয়াই সহগ। তাহলে এখান থেকে কি লেখা যায়? -c/√4² + 3 স্কয়ার। এখন বুঝবো যে হচ্ছে পরম মান দেওয়ার ইম্পর্টেন্সটা কিরকম। এখানে দেখো, এখানে -c আছে না, এটা কি হয়ে যাবে? c হয়ে যাবে, c/√4² + 3 স্কয়ার।
ঠিক আছে। এরপর হচ্ছে মূল বিন্দু হতে 0,0 হতে 2 নম্বর রেখা লম্ব দূরত্ব কি লিখবো আমরা, -2c + 3 বাই হচ্ছে √। দেখছো এখানে আবার ওইটা আসছে, তো ওটা আমি কি বলছিলাম যে ডিরেক্ট 13টা মুখস্থ করে ফেলবা। √12² + 5² কত, 13, এটা একদম মুখস্থ করে ফেলবা। এরপরে বলছে হচ্ছে কি আমাদের এই দুইটা সমান, এই দুইটা সমান হলে কি লিখবো, c বাই এটা কত আসছে, √4² + 3² কত আসছে দেখো তো, 4² + 3², 5 আসছে আমাদের। এটা 5 থাকতেছে আর এদিকে কত থাকতেছে, পরম মান যেহেতু আছে সেজন্য এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে, 2c + 6/13। এটা কিন্তু 1 না, এটা কিন্তু পরম মান দিছি, 1 লিখে বসে থাকি, কিন্তু পরম মান। এখন দেখো তুমি পরম মানটা উঠাইতে চাইতেছো, তো পরম মান উঠাইতে চাইলে কি করা লাগবে, একটা জাস্ট সিম্পলি প্লাস মাইনাস এনে ফেলবা, যে কোনো একদিকে প্লাস মাইনাস আনবা। c/5 = +- 2c + 6/3। তো প্লাস নিয়ে একবার বের করবা, মাইনাস নিয়ে একবার বের করবা। প্লাস নিয়ে c = 10, 3c = 10c + 6 × 5 30। তাহলে এখান থেকে কি লেখা যায় তোমার, 7c = -30, c = -30/7। থাকতেছে, আরে আল্লাহ এটাকে আমি 3 লিখে দিচ্ছি, এটা 13 হবে। তো 13 হলে কি আছে দেখো, 13c, তো ওইদিকে নিয়ে গেলে কত থাকতেছে তোমার,